বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা চিকেন মালাই কোফতা। প্রথমে আমি এটার মধ্যে যে গোটা ওই একটা মুরগির পুরা বুকের মাংসটা নিলাম। তারপরে গোটা মশলা, 2 স্লাইস পাউরুটি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা নিলাম। এখন আমি এক এক করে সবগুলাকে ব্লেন্ডার করে নিব। প্রথমে আমি জারের মধ্যে মাংস গোটা মশলাগুলো গুঁড়া করলাম, সেটার মধ্যেই আমি মাংসগুলো দিয়ে ব্লেন্ডার করে নেব। তারপরে ভালোটা করে ব্লেন্ডার করার পরে আমি তারপরে পাউরুটিগুলোকেও ব্লেন্ডার করে নেব। নিয়ে আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতাগুলোকে আমি রাফলি চপ করে নেব। ওগুলা চপ করে তারপরে সবটা একসাথে মাখায় নেব। তারপরে আমি সবগুলাকে এই যে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচগুলোকে একটা হালকা রাফলি চপ করব। করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে এই যে এটার মধ্যে একটু মাখন, একটু তেল, একটু আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ, একটু তেলও দিয়ে নেব। আমি এটার মধ্যে গোলমরিচ দিছি, কাঁচামরিচ দিছি, কোনো শুকনো মরিচ গুঁড়া দিইনি। দিয়ে এটা রান্নাটাও হবে সেই কাঁচামরিচ আর গোলমরিচ দিয়ে। আমি এখন হাতে একটু তেল নিয়ে এটাকে গোল গোল করে বানিয়ে নেব। বানিয়ে সাথে সাথেও রান্না করা যায়, আবার ফ্রোজেন করে রেখে দিলে আপনার যখন ইচ্ছা তখন বের করে রান্না করা যায়। তারপরে আমি এটাকে গোল গোল করে নেব। সবগুলো আমি গোল করে নেব। এটা খুবই রিচ এবং খুবই সুস্বাদু, আপনারা ট্রাই করে দেখবেন। তারপরে আমি একটা ফ্রাই প্যানে এই যে কাজু বাদামগুলোও আমি ব্লেন্ডার করে নিচ্ছি, এই যে দেখানো হয়নি এখন তাই দেখালাম। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে আমি কাজু বাদাম আর কাঠবাদামকে ভিজিয়ে ছিলে নিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর কিছু পেঁয়াজও ব্লেন্ডার করে নিয়েছিলাম। আমি এখন যে কিছু গোটা মশলা দিয়ে ভেজে উঠে গোটা মশলার সাথে তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো যখন গোলাপি হয়ে আসবে তখন বাদাম বাটা, তখন পেঁয়াজগুলো গোলাপি হয়ে আসলে তখন আদা রসুন বাটা, বাদাম বাটা এগুলো সব দিয়ে, গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো করে, যে পেঁয়াজগুলো এখন গোলাপি হচ্ছে, এটাকে ব্রাউন করতে হবে না। যখন গোলাপি হয়ে আসবে তখনই আমি আদা রসুন বাটা, বাদাম বাটা, যে বাদামগুলো ব্লেন্ড করে রাখছিলাম, বাদাম বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দেব। দিয়ে আমি কষায় নেব। যে গোলাপি হয়ে আসতেছে, এখন পেঁয়াজ, বাদাম বাটা আর আদা রসুন বাটা একসাথে আমি করে রাখছিলাম মাখায়া, ওইটা একসাথে দিয়ে দেব। যে সব একসাথে আমি রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। আমি কষায় নিয়ে আমি টক দই ফেটে রাখছিলাম, টক দইগুলোও দিয়ে দিলাম। এই টক দইকে বেশি টক দই মানে বেশি টক, এই যে গরম মশলাও দিয়ে দিলাম। এই টক দইটা টাটকা টক দই, যে বেশি টক হয় এমন টক দই দেয়নি, তাহলে এটা
ভালো লাগবে না। দিয়ে ভালো করে কষায় নেব। কষায় নিয়ে এগুলো সব পেঁয়াজ, আদা, রসুন বাটার, বাদাম বাটার এগুলো যেন কাঁচা গন্ধটা চলে যায় ওই পরিমাণ আমাকে কষাইতে হবে। কষানোর পরে যখন সাইড দিয়ে তেল উঠে আসবে তখন আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে কোপ্তাগুলো ছেড়ে দিলাম কষায়। তেল উঠে আসতেছে সাইড দিয়ে, এটাকেও ভালো করে কষায়া পানি দিয়ে আমি ঢেকে দেব। কোপ্তা তো এটার মধ্যে একটু পানি দিলে তার ভিতরে সব মশলা টশলাগুলো ঢুকবে, দিয়েও মানে জাল দিতে হবে। এটা দিয়ে আমাকে ঢেকে আমি জাল দেব। জাল দেওয়ার পর কয়েকটা উতলানি দেওয়ার পরে আমি এটার মধ্যে মালাই দিয়ে দেবো। 2 চামচ মালাই, 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এটার মধ্যে শুধু কাঁচামরিচ আর গোলমরিচের ঝালটা থাকবে, কোনো শুকনো মরিচ বা হলুদ বাটা দিইনি, সাদা। করে আরেক চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ঢেকে রাখলাম। এখন সাইড দিয়ে ঘি উঠে আসছে, আমি নামানোর আগে আরও 2 চামচ মালাই, আমি লবণটা একটু দেখবো কেমন হয়েছে। আরও 2 চামচ মালাই আর 1 চামচ ঘি দিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। এটা খুবই রিচ আর খুবই সুস্বাদু, খুবই মজা। এটা যে কোনো সাদা ভাত কিংবা সাদা পোলাও, রুটি, পরোটা দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগবে। আপনারা এটা বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।